সিএম বলছে নোটবন্দি তো হয়েছিল, এখন রোহিঙ্গা বন্দি, বাংলাদেশি অনুপ্রবেশকারী বন্দি, মৃত ভোটার বন্দি, ভুয়ো ভোটার ভর্তি, যেগুলো ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি হয়ে আছে সেগুলো বন্দি হয়ে যাবে, কিন্তু হবেই। আর মুখ্যমন্ত্রী কবি মনস্ক, মুখ্যমন্ত্রীর এই ছন্দবদ্ধতার প্রতিদিন প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে কথা বলছেন একটাই কারণে, নিজের পাপ, তার দলের পাপ ঢেকে রাখবার জন্য। মুখ্যমন্ত্রী যা খুশি বলতে পারেন, যা খুশি করতে পারেন, কিন্তু সিএ আর এসআইআর কে ঢাল করে তার সরকারকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনতে পারবেন না। পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হবেন এর অর্থ এই নয় অভিযোগ থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। বেল পাওয়ার অধিকার প্রত্যেক অভিযুক্তের আছে, সেই হিসেবে আইন তাকে বেল দিয়েছেন, কিন্তু মাছ খায় যে সব পাখিটা, মাছরাঙাটাই কলঙ্কিনী, এটা তো হতে পারে না। আমরা আশা করব যে পার্থ চট্টোপাধ্যায় প্রকৃত অবস্থান জেলের বাইরে এসে বলবেন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, ছাত্র রাজনীতিকে উঠে এসেছেন, এ পাপ পার্থ চট্টোপাধ্যায়ের একার নয়, এটা তৃণমূল কংগ্রেসের একটা সংগঠিত অপরাধ, প্রাতিষ্ঠানিক লুট, দুর্নীতি, পুরো শিক্ষা ব্যবস্থাকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন। সেটা একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে সম্ভব ছিল না।